করছো? আমি কিছু বুঝি না, আমি বড় হয়েছি। শোনো বাবা, আমি বড় হলে তোমাকে বাড়ি থেকে বের করে দিব। অবসরপ্রাপ্ত শিক্ষকের দুই ছেলে এবং ছেলের বউ মিলে তাকে বৃদ্ধাশ্রমে দেওয়ার প্ল্যান করে। অতঃপর নাতি এসে বাবা মাকে যা শিক্ষা দিল সম্পূর্ণ দেখলে আপনাদের চোখ কপালে উঠবে। সবাইকে অনুরোধ করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আমাদের আর বেশিক্ষণ সময় লাগবে না, 20-30 মিনিট। আসতেছি শুনেন, আপনারা সবকিছু ঠিকঠাক করে রাখেন। দাদু ভাই, ও দাদু ভাই, কই যাও? দাদু ভাই, আমি অনেক দূর যাচ্ছি দাদু ভাই, অনেক দূর যাচ্ছি। দাদু ভাই, আমি যাব তোমার সঙ্গে। আম্মু, আব্বু, আমি যাব। বাবা, তুমি স্কুল থেকে আসছো, তুমি বাসায় যাও, গোসল করো। আমি এসে তোমাকে খাবার দিচ্ছি। তোমার দাদু অনেক দূরে যাবে, ঠিক আছে? আম্মু, দাদু ভাই গেলে আমি কার সঙ্গে খেলবো? বড় ভাই, ভাবি, তোমরা দাঁড়িয়ে আছো কেন? তামসা করবা তোমরা? যাও তাড়াতাড়ি যাও, আমার তো কাজ আছে, কাজে যেতে হবে না আমার? যাবই তো, আবার কবে এই গ্রামে আসবো না আসবো তার তো কোনো ঠিক ঠিকানা নেই। হাত মতুর কথা তো বলা যায় না। দাদু ভাই, আর হয়তো তোর সঙ্গে দেখা হবে না। বাবা মার দিকে খেয়াল রাখিস, তাদের হুকুম মতো চলিস, তাদের অবাধ্য হইস না বাবা। বাড়ির পর ভালো থাকিস বাবা। হ্যাঁ দেখাবো, বাদ দাও তো। এমন একটা ভাব করতেছো, না জানি তোমাকে আমরা জাহান্নামে পাঠাচ্ছি। ভালো জায়গায় যাচ্ছ, তুমি ভালো থাকবা। এই ভাই, যাও না, আমার কাজ আছে না? কাজে যাইতে হবে না আমার? দাঁড়া তো, এসব আর ভালো লাগতেছে না। আমরা যা করতেছি তোমার ভালোর জন্যই করতেছি, তুমি ওখানে খুব ভালো থাকবা। হ্যাঁ বাবা, আপনার ছেলে তো ঠিকই বলেছে। আপনি এভাবে সিনক্রেট করতেছেন কেন? আর আপনি ছোট বাচ্চার সামনে কান্না করতেছেন, ও কি ভাববে? এই রিয়া, তোকে কি বলেছিল মনে আছে? তুই রিপনকে বলিস। হাই, তুমি বসে আছো কেন? ড্রাইভারকে ডাকতে পারতেছো না? বাবা, এখানে অনেক অসহ্য লাগতেছে, দম বন্ধ হয়ে আসতেছে আমার। তুমি দাদি চলো তো। আচ্ছা ঠিক আছে রিপন, তুই বাসা যা। না বড় আব্বু, দাদু যেখানে যাবে আমি সেখানে যাব। না দাদু ভাই, আমি যেখানে যাচ্ছি সেখানে তোমার যাওয়া যাবে না। তোমার বাবার জ্যাঠা আমার জন্য সুন্দর একটা থাকার জায়গার ব্যবস্থা করেছে, সেটা হচ্ছে বৃদ্ধাশ্রম। সেখানে তোমার যাওয়া যাবে না দাদু ভাই। না দাদু ভাই, তুমি গেলে আমি কার সঙ্গে ঘোরা খেলবো? আমি তোমাকে যেতে দেব না। বাবা, দাদু ভাই অনেক দূরে যাবে, তাকে যেতে দাও। তোমার দাদু ভাই না থাকলে তাতে কি, আমি আছি, আমি তোমার সঙ্গে ঘোরা খেলবো। দাদু রে, ব্যথা পাচ্ছি রে, তাড়াতাড়ি যা। খুব ব্যথা পাচ্ছি রে। কিসের দাদু? তুমি ঘুরো, আমি মালিক। কি বললি? শোনো নাই? না, তুমি ঘুরো, আমি মালিক। তাড়াতাড়ি তা- যাও। তাহলে একটু নাম, একটু বিশ্রাম করি, বস। ও দাদু রে, এই পিঠে আমি তোর বাবাকে নিয়েছি, তোর জ্যাঠাকে নিয়েছি, আজ তোকেও নিলাম রে। জানি না আর কতদিন নিতে হবে। তোরা বেঁচে থাক, আল্লাহ তোদেরকে দীর্ঘায়ু করুক। তোরা যুগ যুগ বেঁচে থাক দাদু ভাই, তোরা যুগ যুগ বেঁচে থাক। দাদু, আমি বড় হয়ে পুলিশ হব। পুলিশ? পুলিশ হয়ে আমি তোমাকে ধরে নিয়ে যাব। দাদু ভাই রে, না, আমি দাদু ভাইয়ের ছাড়া আমি খেলবো না। আমি বুঝছি দাদু ভাইকে তুমি ঘর থেকে বের করে দিচ্ছ। তুমি দাদু ভাইয়ের সাথে অন্যায় করতেছো। দাদু ভাই না তোমার বাবা, তুমিও তো আমার বাবা, আমিও তোমার সাথে অন্যায় করব। চুপ, এসব বলতে হয় না। ছাড়ো। এই কি বলিস এগুলা তুই? হ্যাঁ, আর তুমি দেখছো তোমার বাবা এগুলো কি শিখাইছে ওকে? আর আপনি কি সবসময় ওর সামনে এত কান্নাকাটি করেন কেন? আপনি যা শিখবেন ও ছোট বাচ্চা তাই তো শিখবে, তাই না? এই শোনো, এত নাটক করার কি আছে? আরে আমার কথা শোনো, তুমি ওকে নিয়ে ভিতরে যাও। এই যা, তুই তোর আমার সঙ্গে ভিতরে যা। না, আমি এক পা নড়বো না। তুমি কি মনে করছো আমি কিছু বুঝি না? আমি বড় হয়েছি। দাদু কি তোমার কাছে বেশি হয়েছে? দাদুকে কি ভাত দিতে পারো না? শোনো বাবা, আমিও বড় হলে তোমাকে বাড়ি থেকে বের করে দিব। সি রিয়া, আজকে এই দিনটাও দেখতে হলো। এতটুকু কোনো বাচ্চা বলতেছে তোদেরকে বাড়ি থেকে বের করে দেবে। এই শিক্ষা দিয়েছিস তোর ছেলেকে? আল্লাহ আমাকে বাঁচাইছে, আমার কোনো ছেলে সন্তান দেয়নি।
সেভাবে আপনার কি মনে হয় ও শিক্ষা আমি দিছি? এই শিক্ষা দিয়েছে এই বুড়াটা। আপনি জান না কেন? জান তো জান। আর জান না কেন? জান। ধরো, আকাশ, তোমরা কেউ আমাকে ছুবে না, ছুলে আমি তোমার গায়ে হাত তুলবো। আকাশ, বেয়াদব ছেলে, তোমার বাবা মা তোমাকে এত কষ্ট করে মানুষ করতেছে এই দিন দেখার জন্য? হ্যাঁ, আমি তোমার বড় মা, তুমি আমার গায়ে হাত তুলতে চাও? এই দিনটা দেখার জন্য তোকে এত কষ্ট করে বড় করতেছি। কেন? ছোটতে এমন, তো বড় হলে তুই কি করবি? কেন মা, তুমি যাই করতেছো আমি তাই করতেছি। দাদু তো বাবাকে কষ্ট করে লালন পালন করেছে, তাহলে কেন দাদুকে বের করে দাও? মা, ও মা, মা গো মা, দাদুকে বের করে দিও না মা। আমাদের স্যারেরা বলছে বাবা মা আশীর্বাদ, বাবা মার সেবা করলে আল্লাহ খুশি হয়। দাদু কয়দিন বাঁচবে আর, আমার সাথে থাকুক না মা। আকাশ, বাবা আমার, তুই কে? বল না তুই কে? তোর কথাগুলো শুনে না আমার কলিজাটা পুরো ঠান্ডা হয়ে গেছে। বাবা তুই কে? বাবা, তুই আমারই সন্তান। আমি তোকে 10 মাস 10 দিন পেটে ধরেছি। তুই তো মানুষ না, তুই সাক্ষাৎ ফেরেশতা। কিরে রিপন, এসব কি হচ্ছে? আমার মনে হচ্ছে নাটক হচ্ছে। আর চলেন চলেন তো চলেন। দাঁড়াও ভাইয়া, দাঁড়াও। মনে আছে তোমার সেদিন তুমি আমাকে কি বলেছিলে? শোন রিপন, গত 2 দিন নাগাদ এখানে তো আসলাম, অনেক কিছুই দেখলাম, তোরও তো চলতেছে না। শোন, একটা কাজ কর, এই আব্বার ওষুধ কিনতে, এইটা সেটা কিনতে তোরও সংসার চলে না। জানিস তো, আমিও শহরে থাকি, অনেক টাকা লাগে রে শহরে, আমারও চলে না। একটা কাজ কর, আব্বারে তোর ভাবি একটা জায়গায় কথা বলে রেখেছে, ওখানে পাঠাই দিই। কোন জায়গা? বৃদ্ধাশ্রম। ফের বড় ভাই, এলে কি কও? দেখ তো চলতেছে না, দেরি আর করিস না, তোর ভালোর জন্য, আমাদের ভালোর জন্য, বাচ্চাগুলোর মুখের দিকে দেখে যায়। তাই বলে আব্বাকে এই বয়সে বৃদ্ধাশ্রমে রাখলে ব্যাপারটা খারাপ দেখায় না? আরে খারাপ লাগবে এগুলা পাগলা, তুই বোঝার চেষ্টা কর। আমি তোর বড় ভাই, তোর খারাপ কখনো চাইছি? কখনো চাই নাই। ঠিক আছে, তুই তোর ভাবির সঙ্গে একটু কথা বল। আশেপাশে মানুষও খারাপ করবো, আব্বাও কষ্ট পাইব। আমরা করবো সুখী চাপে, মানুষ কেন জানবে রে? আচ্ছা, ভাবির লগে কথা কইয়া দেখি। দেখ কথা বল, তোর ভাবির লগে যা কথা বল। এখন মনে পড়েছে সেদিনের সব কথা তোমার ভুল ছিল, রং ছিল, কিন্তু আজ আমার এই অবশ শিশু আমার চোখ খুলে দিয়েছে। তুমি দেখেছো ভাইয়া, স্কুলে ওর মাস্টার বলেছে পিতা মাতা আশীর্বাদ, ওর ওটা মাথায় আছে, কিন্তু আমার মাথায় নেই। আর আমার মাথায় থাকবে কি করে? এভাবে তো আমাকে কেউ কখনো শিক্ষা দেয় নাই। তুমি আমার বড় ভাই, কোনোদিন আমাকে তুমি লেখাপড়া করতে দাও নাই, ভালো পথে আমাকে তুমি চলতে দাও নাই। তুমি আমাকে বানাইছো অশিক্ষিত, মূর্খ, গণ্ড। দেখেছো শিক্ষার কত কদর, শিক্ষার কত পাওয়ার। এতটুক বয়সে আমার সন্তান আমাকে আজকে যে শিক্ষা দিল, যে বুঝ আমাকে দিয়েছে, এটা আমার মাথায় ছিল না। আমি অনেক বড় ভুল করেছি, আমি অনেক বড় অন্যায় করেছি। বাবা, ও বাবা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে বাবা। বাবা, তুমি যদি আমাকে ক্ষমা না করো, ওই সৃষ্টিকর্তা আমাকে ক্ষমা করবে না। বাবা, আমি ডাল খাই, নুন খাই, মরিচ খাই, যেভাবে এতদিন তুমি আমার ভাতে ছিলে, বাকি জীবন তুমি আমার ভাতে থাকবে। আমি খাইলে তুমি খাবা, আমি না খেলে তুমি না খেয়ে থাকবা, কিন্তু বাড়ির বাইরে তোমাকে আর যেতে দিচ্ছি না। কিসের বৃদ্ধাশ্রম, কিসের আশ্রম? আমার বাপ আমার বাড়িতে থাকবে, আমার বাপ আমার বাড়িতে থাকবে, অন্য কোথাও না। রিয়া, আমার সন্তান আমার অন্তর চোখ খুলে দিছে। রিয়া, আমার সন্তান আমার চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিছে পিতা মাতা সন্তানের জন্য বড় নিয়ামত, পিতা মাতা সন্তানের জন্য অনেক বড় আশীর্বাদ। আমি এই মন্দিরে এই আশীর্বাদ বাড়ির বাইরে যাইতে দিব না, বাড়ির বাইরে যাইতে দিব না, বাড়ির বাইরে যাইতে দিব না। রিপন, আজকে আর আমি না বলি কিছু, তবে আমি আবার আসবো, এভাবে না অন্যভাবে। বাবা, আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনি আমাকে ক্ষমা করে দিন। হ্যাঁ বাবা, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। এটাই হোক পারিবারিক শিক্ষা। এখান থেকেই শিক্ষা নিতে হবে, পিতামাতা অভিশাপ নয়, পিতামাতা আশীর্বাদ। সৃষ্টিকর্তার পরে যদি কারো ইবাদত করার নিয়ম থাকে, সেটা হচ্ছে আমাদের সকলের প্রিয় নবী
হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপর যদি কারো কোনো করার থাকে সেটাই হচ্ছে পিতা এবং মাতা। প্রত্যেকটা সন্তানের জন্য পিতামাতা হচ্ছে আশীর্বাদ, প্রত্যেকটা সন্তানের জন্যই পিতামাতা হচ্ছে স্বর্গ। আসুন আজ থেকে প্রতিজ্ঞা করি, বাবা মা বৃদ্ধ হলে তার জায়গা বৃদ্ধাশ্রমে নয়, তার জায়গা হবে নিজের বেডরুমে। বাবা মা যেভাবে আমাদেরকে ছোটোবেলায় লালন পালন করছেন ঠিক সেইভাবেই তাদের শেষ সময়টুকু আমরা পাশে থাকব। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা।